মানুষ তার পরিচয় সৃষ্টি করে কর্মের দ্বারা। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা আজকে একদমই সকাল সকাল বলতে একদমই, তো ঘুম থেকে উঠেই দেখি আমার এই ছোট্ট ফুল গাছটাতে এত পরিমাণ ফুল হয়েছে, আর দেখো প্রতিটা গাছেই ফুল ফুটেছে। তো ফুল ফোটার কারণ তো তোমরা সবাই জানো, এখন হচ্ছে বসন্ত। তো সবাই তো জানো ফুল ফুটুক আর নাই ফুটুক, তো আজ বসন্ত সেটা কথাতেই আছে, আর সেটা এখন কাজেও হচ্ছে। তো চলো ঘোরাঘুরি করে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে একদম চাটা খেয়ে প্রতিদিনের যেটা নিত্য কাজ, একদম রুমে চলে এসেছি। আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো তোমরা তো জানো এখন আমাদের চাষের সময়, মানে বিভিন্ন রকমের যে সবজি থাকে সেগুলো আমাদের মানে তুলে নিতে হয়। তো এখন আমাদের অনেকটাই কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেজন্য যতটা পারছি চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য। আর দেখো বলতে বলতে আমি কিন্তু এখন মাঠে চলে এসেছি। আর মাঠে আসার কারণটা তোমাদেরকে আমি বলেই দিই। তো আমি এখন এখান থেকে তুলবো পেঁয়াজ। তোমরা তো জানো আমাদের জমিনে অনেক পেঁয়াজ লাগানো আছে। আর এসে আমি একটু আমাদের বাগানটা ঘুরে নিচ্ছিলাম। তো দেখলাম তো লেবুর অনেক ফুল দিয়েছে, সবই ফুল দিয়েছে, পেয়ারাতেও দিয়েছে। আর দেখো জবা ফুলও কত সুন্দর ফুটেছে, পুরো একদম লাল। তো যাওয়ার সময় ফুলগুলো আমি নিয়ে যাব। আর কাঁঠালগুলোও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো আর বছরের তুলনায় অনেক দেরি করে আমাদের কাঁঠালগুলো ধরেছে। তো এই বছর কিন্তু আমরা এখনও ইঁচড় খাইনি গাছ থেকে তুলে। তো আর বছর কিন্তু আমাদের মানে এই টাইমে অনেকটাই ইঁচড় খেয়ে নিয়েছিলাম। আর সিমের সিজন তো এখন শেষ, তাও কিন্তু আমাদের সোনা সিম গাছটা দুটো একটু করে সিম দিচ্ছে। তো চলো বেশি বকর বকর না করে যেটার জন্য এসেছি সেই কাজটা আগে ঝটপট করে ফেলি। আর দেখো পেঁয়াজ তো আমি দেখতেই পাচ্ছিলাম না, প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। তো চলো খুঁজে খুঁজে পেঁয়াজগুলো তুলে নিই। দেখো একটাও পেঁয়াজ গাছ নেই, কিন্তু প্রচুর পরিমাণে ঘাস। তো কি বলবো, কাছ থেকে দেখলে দেখা যাবে। আর দেখো পেঁয়াজের সাইজগুলো কত সুন্দর হয়েছে। তো এই বছর তো অতটা বৃষ্টি নেই আর শিল টিল নেই, তার জন্য কিন্তু পেঁয়াজগুলো ভালো হয়েছে। আর নইলে কিন্তু ছোটো ছোটোই হয়। তো এগুলো হচ্ছে লাট্টু পেঁয়াজ, যেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি সেই পেঁয়াজ। দেখো আমি আর বোন এসছি পেঁয়াজ তোলার জন্য। আর এই যে বোন। আর তোমরা তো জানো আমরা গ্রামে বাস করি, তো আমাদের এই সকল কাজ করতে কোনো লজ্জা লাগে না। তো সব কিছু সেরে পেঁয়াজ টিয়াজ তুলে নিয়ে এখন দেখো সোজা চলে এসেছি মানে স্নান টান করে রান্নাঘরে। তো আজকে কী কী রান্না হবে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিই। প্রথমে দেখতেই পেলে আমার কড়াইতে পটলের ভাজা হচ্ছে, আর এটা হবে শুক্তো, আর এটা হচ্ছে দেশি মুরগি। দেখো কতটা পরিমাণ চর্বি হয়ে গেছে। তো কি বলবো আর, উনুনে আজকে রান্না করছি। কেন বলো তো, এখন তো চারিদিকে অনেকটা পরিমাণ গ্যাসের সমস্যা হচ্ছে। তো সময় মতো গ্যাস পাবো কি না সেই জন্য চিন্তা করে। আর এমনিতেও কাঠের উনুনে রান্না করতে আমার খুবই কিন্তু ভালো লাগে। তো ওই যে পটল ভাজা তোমার সাথে গল্প করতে করতে আমার হয়ে গেছে। আর এখন দেখো আমি শুক্তো বসাবো। তো মানে রান্না করতে করতে ভিডিও করা, মানে রান্না কেন সব কাজই করতে করতে ভিডিও করা খুব কিন্তু টাফের হয়ে যায়। তো যারা করে তারাই একমাত্র মানে বুঝে যে ভিডিও করতে, সরি রান্না করতে করতে বা বিভিন্ন কাজ করতে করতে ভিডিও করতে কতটা কষ্ট হয়। আর যারা দেখে সাধারণ মানুষ তারা মনে করে যে খুব শখ করে করে। তো আমি এমন কোনো বড় ক্রিয়েটার না, আমি কিন্তু খুব ছোটই। তো আমার ভালো লাগে সেই জন্য আমি কিন্তু ভিডিও করি। তো তাতে কে কী বলে তাতে আমার কিন্তু কিছু যায় আসে না। আর এই যে দেখো আমরা উনুনে রান্না করছি, কী দিয়ে রান্না করছি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে দেখো ঘুঁটে, মানে আমরা ওই যে বলি না আমরা গ্রামের মানুষ, আমাদের সব রকমেরই থাকে। তো ওই যে দেখো ঘুঁটের মানে জ্বালনি দিয়ে আমি রান্না করছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পেঁপে আর আলুটাও ভাজা হয়ে গেল। যেহেতু দেশি মুরগি তো ওই জন্য একটু পেঁপে দিলাম, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো লাগবে। আর দেশি মুরগি করলেই কিন্তু, আর ছাগল মানে খাসির মাংস করলেই কিন্তু আমি অল্প করে পেঁপে দিই। তো আমার বাড়ির সবাই কিন্তু পছন্দ করে। কর্মের দ্বারা মানুষ চেনে বললাম না। তো যাই হোক, ভিডিও করে যদি অনেকেই মানুষ আমাকে এখন চেনে, তো আমাকে বলে যে তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে। তাই সবসময় এটাই আমি বলতে চাইবো, তো কিছু করো নাই করো, কর্মটা অন্তত ভালো করো। হাই কর। হাই। কী দিয়ে ভাত খাবি আজকে বলে দে সবাইকে। আমরা আজকে মাংস দিয়ে ভাত খাবো। তারপর তোমরা কী দিয়ে ভাত খাবে বলে জিজ্ঞেস কর। তোমরা কি দিয়ে ভাত খাবে? আমাদেরকে বলবে। লাগলে দেখে বলবে। ঠিক আছে। আর আমি আজকে মাংস রান্না করছি, সেই জন্য ও কিন্তু গন্ধে গন্ধে আমার কাছেই ঘোরাঘুরি করছে।
তো ছোট বাচ্চা মানুষ, ছোটোবেলায় আমরাও এরকমটাই করতাম যখন মা হচ্ছে রান্না করতো, যে আমাকে ঝটপট করে এক পিস কষা মাংস দিয়ে দাও। তো এখন আমার সিনজন আর আমার রানু কিন্তু এটাই করে। তো ওরা অপেক্ষায় থাকে কখন মা কষানো হবে, তো আমাদেরকে এক পিস কষা মাংস দেবে। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কিন্তু সবাই খুবই পছন্দ করো, আর আমারও খুব ভালো লাগে, তাই আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তো কর্মর দ্বারা মানুষ যখন চিনবে তাহলে কর্মটাই করা ভালো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। আর আমাদের মেনু তোমাদেরকে দেখালাম যে আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী আছে, আর তোমরা কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের মেনুতে কী কী আছে। তো চলো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।